যায়। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীতা। যার দিলেতে আছে শুধু আল্লাহ পাকের ভয়, আল কোরআনের পথ এই পথই আসল পথ। কথাবান ঠিক কিনা? অন্য পথে অন্য মতে নেই যে রহমান। তুমি যদি রহমত পাইতে চাও কোরআনের সাথে সম্পর্ক লাগায় দাও। তুমি কবরে যাইবা, যুবক কত যুবকের লাশ আল্লাহ আকবার তার বাবাই কাঁধে করে নিয়ে কবরে চলে গেছে। নিজের বাবা আগে যাইবে কবরে, কিন্তু বাবা যায় না। বাবা সন্তানের লাশটা নিয়ে কবরে নামায়। আল্লাহ আকবার দাদা বেঁচে আছে দুনিয়াতে, পুতা ছেলেকে নিয়ে কবরে রাখে। ঘটনা ঘটে কি ঘটে না? উজিরপুরের মুসলমান চিন্তা করে দেখলাম, সমসাময়িক বহু বিষয় আলোচনা নিজেও করি, অনেক উলামা ইকরাম করি, কিন্তু এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে আমলটা করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবরে আযাব maaf করে দেয়, রব যেন তার মর্যাদা বুলন্দ করে দেয়, রব যেন তার গুনাহ মোচন করে দেয়, রব যেন তার জন্য রহমতের ব্যবস্থা করে দেয়, রব যেন तमाम পৃথিবীর ওই মানুষগুলো যদি আমল শুরু করে দেয়, তাহলে যেন আল্লাহ তাআলা পৃথিবীতে বাংলার জমিনের শান্তির ফয়সালা করে দেয়। এই আলোচনা করতে চাই। আপনারা কি সকলে রাজি আছেন? না অন্য কোন আলোচনা করব? কবরে গেলে কয় তালা বাড়ির মালিক আপনি এটা জিজ্ঞাসা করবেন না। কোটি কোটি টাকার মালিক এটাও জিজ্ঞাসা করবে না। কত পর্যন্ত শিক্ষা অর্জন করেছে তাও জিজ্ঞাসা করা হবে না। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ১৫০০ বছর আগে রব কোরআনে বলেছেন, রব্বুল আলামিন বলেন, যদি কবরে আমল নিয়ে আসতে পারো তো তোর জন্য জান্নাতের ঘর, আর যদি কবরে বেআমল হইয়া কবরে যাও, কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবর বলে আনা বাইতুল ওয়াদানা বাইতুত তুরাব। এখন দোস্ত খুব চিন্তা করে দেখলাম একটু আমলি আলোচনা করা দরকার। যে আলোচনা, যে আমলটা সকাল হতে সন্ধ্যা পর্যন্ত ঘুমায় যাবে, তাও সারা দিন তার আমল করার দরকার। কথা গান ঠিক কিনা? তার কারণ কবরে বাজান কোন আমল ছাড়া কোনো কাজ হবে না। কবরে আমল নিছো তাহলে তুমি একজন দামি মানুষ, কবরে আমল ছাড়া গেছো তোমার জন্য নিকৃষ্ট মানুষ আর দুনিয়া থেকেও হতে পারে না। তোমার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। কথা গান ঠিক কিনা? জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया का हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया एक मिस्र का गस्फूल है, दुनिया एक मिस्र का गस्फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं। এই আমল করতে রাজি আছেন কারা কারা? দুখানা হাত মালিককে দেখায় দেন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? রব্বুল আলামিন হাতগুলিকে কবুল করে নেন। ও দয়ার মালিক, যে আলোচনা করতে চাই সবাইকে আমল করার তৌফিক দেন। রব্বুল আলামিন আমার আলোচনা যেটা করব সেটা আমল করার তৌফিক দেন। দিলের ভিতরে বড় ভয়, যে আলোচনা করছি যদি আমল না করি সবার সামনে আমার জিহ্বাটা কাটা যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন।
আলামিন। ওজিরপুরের মুসলমান, হতে পারে আমার আপনার জন্য এটা শেষ মাহফিল। কত বক্তা আল্লাহু আকবার বয়ান করে বাড়িতে ফিরার পথে বাড়িতে আর ফিরে নাই। আল্লাহু আকবার, সে বান্দা রক্তাক্ত অবস্থায় লাশ হইয়া বাড়িতে ফিরেছে। কত বয়ান করে করে বাড়িতে রওনা করেছে। বাড়ির মাত্র 10 মাইল দূরে 7-8 মাইল 7-8 কিলো আগে অ্যাক্সিডেন্ট করে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আছে না নাই? আমার কলিজাও বড় ভয়, মাঝে মধ্যে মনে হয় রে বল, এই গাড়ি নিয়ে যাচ্ছি, চলতেছি, রাতকে দিন বানাইছি, দিনকে রাত বানাইছি। যখন রওনা করি আল্লাহর পরে ভরসা করে রওনা করি, মনে মনে হয় আজকে বুঝি আর বাড়িতে ফিরতে পারবো না। এখানে যারা আছেন, আল্লাহ, কিছুক্ষণ আগে শুনলাম একজন মানুষ, উজিরপুরের মানুষ একজন ইন্তেকাল করেছে, গতকাল ঠিক কিনা? আল্লাহ পর গত বছর নড়াইলে একটা মা প্রোগ্রাম করতেছি, কেবল মাত্র স্টেজে উঠেছি, ওই আল্লাহর বান্দা পিছনে ছিল। আল্লাহর বান্দা একটু অস্বস্তি লাগছে, বাড়িতে রওনা করেছে। 10 মিনিটের মাথায় খবর আসলো আল্লাহর বান্দা স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায়। মওতুকা আছে কুল্লু নাসিন শারিবুন আবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মুসলমান আল্লাহর গোলাম, মরা তো লাগবেই, কিন্তু সবাইকে আমলের জিন্দেগি করা দরকার, আছে না নাই? মুসলমান, যখন সকাল বেলায় আপনি উঠেন, ঘুম থেকে যখন উঠবেন, তখন আল্লাহর নাম স্মরণ নেওয়ার দরকার, আছে না নাই? আপনি ওযুটা বানাইবেন, বলেন আপনার ওযুর শুরুতে আল্লাহর নাম নেওয়ার দরকার, আছে না নাই? আপনি টুপি পরিধান করবেন, এই টুপিটা পরিধান করার শুরুতেও বিসমিল্লাহ, আছে না নাই? জামা পরিধান করবেন, জুতা পরিধান করবেন, মোজা পরিধান করবেন, বিসমিল্লাহ বলার দরকার, আছে না নাই? কুল্লু আমরিন বিবাদিনা ইবদা বিসমিল্লাহি ফাওয়া আফতাওয়া আবদারু। মদিনার নবী জানায় দেন, তুমি মুসলমান, তুমি সুন্নাত আদায় করবে না তো কি করবে? তুমি মুসলমান, একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদেরও কাজ শুরু করার একটা সিস্টেম, আছে না নাই? সকাল বেলায় যদি দোকানে যাই, দেখবেন পানিগুলো ছিটাইয়া আগরবাতি ধরাইয়া এরকম করে কি যেন শুরু করে, কতক্ষণ ঠিক কিনা? ওরা লাতুজ্জার নামে শুরু করে। আর তুমি মুসলমান, তোমার জবান থেকে আজ পর্যন্ত বিসমিল্লাহ বলে শুরু করতে পারলেন না। ওরে মুসলমান, কেন এই আলোচনা করলাম? তার কারণে এখানে যতগুলো মানুষ আছে, আমি যদি একটু হাত তোলন করতে বলি, ভাই সকালবেলায় ঘুম থেকে উঠেছেন, যত কাজ করেছেন, কাজ ছাড়াই এমন মানুষ আছে আমার মনে হয় না, কতক্ষণ ঠিক কিনা? সব কাজ করেছেন, টুপি পরিধান করেছেন, গোসল করেছেন, বাথরুমে গেছেন, টয়লেটে গেছেন, আপনি ধান কাটতে গেছেন, ঘাস কাটতে গেছেন, ক্ষেত খামারে কাজ করতে গেছেন, রিক্সা চালানো শুরু করেছে। নবী বলেন, যদি তুমি রিক্সা চালাবে, ভ্যান চালাইবা, তুমি সাইকেল চালাবা, বাইসাইকেল চালাইবা, মোটরসাইকেল চালাইবা, প্রাইভেট চালাইবা, ড্রাইভারি করবা, যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ বলিয়া যদি শুরু করে দাও, চাকা যত ঘুরবে, যত ঘুরবে, যত কদম পার হবে, প্রত্যেকটা কদমে নেকি লিখে দেবেন তিনি কে? ওজিরপুরের মুসলমান, আমার কলিজার আম্মা জানেরা, আফসোস করে বলতে হয়, আজকে আমার সন্তানগুলোকে লালন পালন করতেছেন। আহা কলিজার যুবক, জানো না কিছুদিন আগে টাটকা খবর, 5-7 জন এরকম 3-4 জন মতো মেয়ে, 7-8 বছরের বাচ্চা, ওরা দেখে খেলা করতেছে আর খালি বলতেছে দুষ্টু কোকিল ডাকে রে, কুকু কুকু কু, আছে না নাই? এটাকে মিথ্যা কথা বললাম না, না, ওরা দুষ্টু কোকিল, ওরা পেটে থেকে শিখে আসে নাই। আল্লাহ আকবার, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান জান্নাতের উপযুক্ত হইয়াই দুনিয়াতে জন্মগ্রহণ করে, আর মা বাবা তাকে বুঝুছি হিন্দু বিধর্মী বানায় ফেলে, কথাটা ঠিক কিনা? একজন হিন্দুর বাচ্চা, তাকে হিন্দু বানাইতে সক্ষম হয়েছে, খ্রিস্টানের বাচ্চা, তাকে খ্রিস্টান বানাইতে পিতামাতা সক্ষম হয়েছে, কিন্তু মুসলমানের জাত তার সন্তানটাকে মুসলমান বানাইতে পারে না।
আছে আছে এ ভাবুক ভেবে দেখো বসে নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়, কথা গান ঠিক কিনা? আতি মুমিন নাই কো দেশে, মুসলিম বেড়ায় কাফের বেশি, কথা কাজে ব্যবহারে কাফের বোঝা যায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। আমি বলবো শান্তি কেন আসে না, শান্তি কিভাবে আসবে? কিছুদিন আগে পালাইছে এরা, আগের মাহফিল গুলো তো ডাইনে বামে বসা থাকতো। আমি কিন্তু কারো কলিজে আঘাত করার জন্য বলছি না, তার কারণ সব দলের লোক আমার বন্ধু, কথাটা ঠিক কিনা? কিন্তু যেটা কাফের সেটা একটু বলি, ডান পাশে বসা থাকতো বাম পাশে বসা থাকতো, কথা যদি একটু এদিক ওদিক হয়ে যেত, হুজুর সাবধান, কোথায় গেল আজকে তারা? খেলা হবে বলে পালাইলো, খেলোয়াড় খুঁজে পাওয়া যাচ্ছে না, কথাগণ ঠিক কিনা? দোস্ত তাদের একটা স্লোগান ছিল, আপনারা শুনেছেন, 2009 সালে ওরা বলেছিল আমরা 41 সাল পর্যন্ত থাকবো। 41 সালে আসবে ঠিকই, কিন্তু ওরা আর আসবে না, কথাগণ ঠিক কিনা? কথাটা ঠিক বললেন, আমি ঠিকটা মানতে পারি, এটা ভুল কথা। আমি এখন অগ্রিম কথা অ্যাডভান্স কথা বলবো না, ওদিকে আমার সময় নাই। তবে মমতা ইশতেহার যে কথাটা বলার উদ্দেশ্য হলো, ওরা বলেছিল 2009 সালে 2041 সাল পর্যন্ত থাকবে। কারণ কি জানেন আপনারা? কেন 50 সাল বলতে পারেনি? কথা কয় না, 50 সাল না বলে 30 সালও তো বলতে পারে, 39 সালও তো বলতে পারে, বলে নাই। কারণ কি আমি মাথা ঘামায় নাই, বুঝতে পারি না। আরে দোস্ত 2009 সাল থেকে 41 সাল পর্যন্ত হয় কয় বছর? 30 কয় বছর? 30। ওরা নেমেছিল, মাঠে নেমেছিল সেইভাবেই, খুব যুক্তি করে নেমেছিল, কথা লম্বা হয়ে যাবে বলবো না। তবে ওরা চেয়েছিল, ওরা নেমেছিল 30 মিশন নিয়ে। কি মিশন? 30 মিশন। আমাদের মুসলমান ওদিক তো চিন্তা গবেষণা নাই, 30 মিশন নিয়ে নেমেছিল যে 30 বছর মেয়াদে, 30 বছরের ভিতরে মুসলমানের সন্তানগুলো নামে মুসলমান থাকবে, কিন্তু কামে কাফের বেঈমানদের মতো করবে, কথাটা ঠিক কিনা? আপনারা এইটা মনে করলে হবে না যে তারা অনেক এত কিছু করে তা করেছে, আমি সেগুলো অস্বীকার করছি না, করেছে যেগুলো ভালো সেগুলো তো বলতেই হবে, কথাটা ঠিক কিনা? এই যে বলেছিল, এ করেছিল, এরা প্রায় 80% সফল হয়ে গেছে। 80% মনে করতেছেন যদি এখনো পর্যন্ত সেই প্রতিহত না করতে পারেন, ওই 80%-এর সাথে আরো 20% যোগ হবে, বাংলার জমিনের মুসলমানদেরকে মার খেয়ে কবরস্থান যে পালাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? লম্বা কথা সেদিকে যাব না। দোস্ত শিক্ষা কারিকুলামে ওরা বিসমিল্লাহ দিয়ে তো শুরু করে না, প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাধ্য করেছিল যে সন্তানগুলো গান বলে বলে শুরু করে, এই কথা ঠিক? আবার অনেক টিচাররা ওদিকে, অনেক লম্বা কথা আমি বললাম না, মোহতারাম হাজির সময় সংক্ষেপ কথা হচ্ছে যে আমার সন্তানগুলো বিসমিল্লাহর আমলের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? এই শিক্ষাগুলো মনে হয় স্কুল কলেজে দেয়, ভার্সিটিতে দেয়, এত শুদ্ধ করে না। না, উজিরপুরের মাদ্রাসায় হাজির হও, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আল্লাহ করে জানাজার দোয়াটা কত সুন্দর করে পাঠ করলো, বিসমিল্লাহ কত সুন্দর করে পাঠ করলো। আর দেখবে নেতা খাতা খুঁতা গুলো মাইক পাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, কথাটা ঠিক কিনা? সহি করে পড়ায় একমাত্র মাদ্রাসাগুলোতে। মাদ্রাসা জিন্দা রাখো, মাদ্রাসা জিন্দা রাখো, এই মাদ্রাসা গড়ে মুসলমান কোরআনকে হেফাজত করো, লিল্লাহ তাকবীর। মাদ্রাসা জিন্দা রাখা দরকার আছে না নাই? মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ানজুরু ইলা রাজুলিন ইয়াকতুবু বিসমিল্লাহির রাহমানির রহিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতেছে একটা লোক, সে লিখতেছে কি বিসমিল্লাহ লিখছে, সুবহানাল্লাহ বলেন। আমাদের সন্তানগুলো তো বিসমিল্লাহ লেখে না, বিসমিল্লাহ ভালো করে লিখতে পারে না, ওরা সেই কি বলে চারাবেরা করে লেখে, যাই হোক মনে আসছে না এই মুহূর্তে, ওইগুলো ভালো করে লিখতে পারে।
ঠিক কি না? বিসমিল্লাহ সহি করে লিখতেও পারে না, জীবনে ওদের লেখা এখানে যদি হাত তুলতে বলি মাদ্রাসায় পড়াবা ছাড়া, এইগুলো এরা যদি বলে যে বিসমিল্লাহ সহি করে সুন্দর করে লিখতে পারেন জের জবর সহকারে, দুই একজন হাত তুলতে পারবে না, কথা ঠিক? কিন্তু মুজিরপুর মাদ্রাসার তালবে ইলমদেরকে বলো বাবা বয়স কত, বলে 7 বছর, বয়স কত, বলে 8 বছর। এ বাবা তুমি কি বিসমিল্লাহ লিখতে পারো? বলে হ্যাঁ, এটা তো কমন, কোনো বিষয়ই না, কথা ঠিক কি না? এর আগে মনে বোর্ড টোড ছিল, বাংলাও যেমন ইংরেজি তেমন আরবিটাও চমৎকার লেখে, কথা ঠিক কি না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ভালো করে লেখো, ফাইন্না জাওয়াদাহা, সুন্দর করে লেখো। তার কারণে একজন ব্যক্তি সুন্দর করে বিসমিল্লাহ লিখেছিল, যার কারণে ফাগফির লাহু, তাকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। হর গড়িলে দেন তু তোই যার হায়, जो ना मांगे उसे तू बेजार है। আমার আল্লাহ তাআলা তো ক্ষমা করার জন্য প্রস্তুত, মানুষ তুমি ক্ষমা নিতে জানো না। মুসলমান ভাইরা আমার, এক একটার আলোচনা লম্বা বিষয়। বিসমিল্লাহ লিখতে জানলো, maaf করেন কে? আল্লাহ। বিসমিল্লাহ সহি করে পড়তে পারলে মনে হয় maaf করে না, করে 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 কিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বাচ্চাটার মা শিখাইতেছে, বলো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। জামা পরিধান করছে, দাও বাবা তুমি কি জামা পরিধান করছো? হ্যাঁ। বিসমিল্লাহ বলেছো? না না তো না তো। শুরু করো বিসমিল্লাহ। সন্তান ভাত খাইতে শুরু করেছে, বাবা দাঁড়াও, কি ব্যাপার? কই তুমি কি বিসমিল্লাহ বলে শুরু করেছো? না, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে পর্দার অন্তরালের মা গো রান্নাটা চাপাইছেন, বিসমিল্লাহ পড়েছেন মা? কই না, তাড়াতাড়ি পড়ে নাও। বিসমিল্লাহ চাপাইয়া রান্না চাপাইছে, বিসমিল্লাহ বলিয়া সে খানা বন্টন করেছে, বিসমিল্লাহ বলিয়া ঘরে প্রবেশ করেছে, বিসমিল্লাহ বলে লাইট বন্ধ করেছে। মাও পড়ে, বাবাও পড়ে, দাদাও পড়ে, দাদি পড়ে, ঘরে পড়ে, বাইরে পড়ে, সবাই বিসমিল্লাহ বলে। আল্লাহ তাআলা বলেন, যে বান্দারা আমাকে রহমান রহিম বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রহমত না দিয়ে থাকতে পারি না। বিসমিল্লাহ বলে না, রহমান রহিম বলে ডাকে না, সাবধান। বিসমিল্লাহ ওয়ালা মানুষকে রাষ্ট্রে বসাতে চাও না, ভাই অপেক্ষায় থাকো। যেই স্বৈরাচার গেছে, চোর খেদাইছো, আসবে ডাকাত। মানে একটু গ্রাম্য ভাষায় যদি বলি, পাঁচার ছাড় দিতে পারবে তো, একেবারে ঠিক না? রাগ করলেন আপনারা? রবের থেকে রহমত নিতে চায় না। শান্তির মালিক কে? আল্লাহর নাম সালাম। ওই সালাম ওই রবের কাছ থেকে শান্তি নিতে হয়, কিন্তু আমরা নিতে জানি না। জিজ্ঞাসা করেন, এখানে বসেছেন তাও বিসমিল্লাহ বলার দরকার ছিল কি ছিল না? বাড়ি থেকে বলে বের হয়েছেন, দরকার ছিল কি ছিল না? সব ক্ষেত্রে বিসমিল্লাহ আছে না? রাই রহমত আসবে যদি আপনার রোগ হয়, তারপরও বিসমিল্লাহর বরকতে ভালো করে দিবেন তিনি কে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সময় নাই, ও ঘটনা আমি বলতে পারবো না। আল্লাহর বান্দা, রোম সম্রাটের মাথা ব্যথা, বাচ্চার মাথা ব্যথা, ও মনে হয় ডাক্তার দেখাইতে পারে না। টাকা কম না, কথা কয় না, ডাক্তারের অভাব। ডাক্তার দেখাইছে, সবকিছু দেখাইছে, দেখানোর পর ভালো হয় না। সারা জীবন হুজুরদের বিরোধিতা করবার পর চামড়া যখন ঢিল হয়ে যায়, যখন ডাক্তারে আর কোনো কাজ করতে পারে না, তখন হুজুরের কাছে এইসব পানি পড়া খায়। হাকিকত সে তু দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। দুনিয়া দেখি বুঝলো, সারা জীবন দেখলো, কিন্তু পরবর্তীতে ঠেলাই পড়ে ঢেলাই সালাম আছে না নাই? রোম সম্রাটের বাদশা ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিনের কাছে চিঠি লিখছে, পয়গম্বরের নবী আমিরুল মুমিনিন, আমার মাথা ব্যথা, একটু কিছু করে দেন। সংক্ষেপে করে বলি, টুপি বানাই দিছে, টুপি মাথায় দেয়, সাথে সাথে ভালো করে দেয় কে? আল্লাহ। আসতে বলেন আল্লাহ, সরে বলেন আল্লাহ। আল্লাহ ভালো করে দেয়। যখনই খুলে তখন আবার মাথা ব্যথা শুরু হয়েছে। আল্লাহু আকবার। কারিশমা কি? টুপিটা খুলছে, খুলে দেখে ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। আল্লাহ হইলেন, আরো জোরে বলেন না।
तस्मिया मधु इलाजे हर मरूद शुद्ध रवा हर किसकी हर गरज मुसलमान আল্লাহর গোলাম তাসমিয়া বিসমিল্লাহর মাধ্যমে সব উদ্দেশ্য পূরণ করেন তিনি কে বলে না মুসলমান আওয়াজ বলেন তিনি কে ওরে উজিরপুরের মুসলমান যুবক ভাই বৃদ্ধ পর্দার অন্তরালের মা গো বলে বিসমিল্লাহ যদি এরকম পাঠ করে আমল শুরু করে দেয় আল্লাহ আকবার নবী ও মুসলমান বিসমিল্লাহ লিখতে 19টা হরফ বলে 19টা হরফে 19টা ফেরেশতা আছে জাহান্নামের রক্ষীরাগণ আল্লাহ আকবার দারওয়ান ফেরেশতা নিযুক্ত আছে বলে যে আমল শুরু করে দেয় তার আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা থেকে হেফাজত করে দেয় উজিরপুরের মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 নামে 1000 দিলেন ফেরেশতাদেরকে শিখায় দিলেন আর 1000 শিখায় দিলেন আম্বে একরামগণকে আর 1000 এর মধ্যে 360 দিলেন আল্লাহ তাআলা তাওরাতে 300 দিলেন জবুরে 300 দিলেন আল্লাহ ইনজিলে